আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনার গভীরে যাওয়ার আগে আজকের প্রধান প্রধান ব্রেকিং নিউজগুলো এক নজরে দেখে নিই, যা এই ভিডিওর মূল ভিত্তি। আজকের প্রথম বড় খবর, ইসরায়েল বনাম আমেরিকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শত্রু ইরান নয়, এখন টানাপোড়েন চলছে তেল আবিব আর ওয়াশিংটনের মধ্যে। ইসরায়েল চাইছে কোনো ডিল হওয়ার আগেই ইরানে স্ট্রাইক করতে, আর আমেরিকা ব্যাক চ্যানেলে ডিল করার জন্য এখন মরিয়া। তাহলে কে জিতবে এই স্নায়ুযুদ্ধ? দ্বিতীয় এবং অত্যন্ত চমকপ্রদ খবর, আমেরিকার অন্যতম মিত্র দেশ জর্ডান সাফ জানিয়ে দিয়েছে তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালানো যাবে না। জর্ডানের এই সিদ্ধান্তে কেন ইরান বলল ধন্যবাদ বস, এর পেছনের আসল সমীকরণটা কি? তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান। ভ্লাদিমির পুতিন চেয়েছিলেন ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নিতে। ইরান সেই প্রস্তাব শুধু প্রত্যাখ্যানই করেনি, বরং মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু কেন? এবং চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট, ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের একটি খবর আসে, যেখানে আমেরিকার সাথে আলোচনার কথা বলা হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেটা গায়েব। এটা কি ভুল ছিল, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র চলছে? চলুন আর দেরি না করে প্রত্যেকটি খবরের গভীরে ঢুকে পড়া যাক। দর্শক, শুরুতেই একটা বেসিক প্রশ্ন করি, ইসরায়েল কেন এত তাড়াহুড়ো করছে? মানে তারা তো জানে আমেরিকা তাদের সাথেই আছে, তাহলে এই অস্থিরতা কেন বলুন তো দেখি। কারেন্ট রিপোর্ট যা বলছে তা হলো ইসরায়েল বুঝতে পেরেছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে খুব শীঘ্রই একটা সিক্রেট ডিল বা সমঝোতা হতে চলেছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খুব ভালো করে জানেন, যদি একবার আমেরিকা ও ইরানের মধ্যে কোনো কাগজের টুকরো সই হয়ে যায়, যদি কোনো নিউক্লিয়ার ডিল বা শান্তি চুক্তি টেবিলে চলে আসে, তাহলে ইরানের উপর বোমা বর্ষণের মিলিটারি অপশন বা সামরিক সুযোগটা চিরতরের জন্য ইসরায়েলের বন্ধ হয়ে যাবে। ইসরায়েল তাই এখন ক্রমাগত পুশ করছে আমেরিকাকে, ডোন্ট ওয়েট, স্ট্রাইক নাও। তাদের যুক্তি হলো আলোচনার সুযোগ দিলেই ইরান সময় পেয়ে যাবে এবং তাদের নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে। দেখুন, এখানে ইসরায়েলের যুক্তিটাও কিন্তু অমূলক নয়। যদি চুক্তি হয়, তাহলে পুরো আঞ্চলিক রাজনীতির সমীকরণ মুহূর্তে বদলে যাবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, যা ইসরায়েলের জন্য ভাই দুঃস্বপ্ন। অন্যদিকে আমেরিকার অবস্থানটা দেখুন, আমেরিকা এখন দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত দোটানায়। একদিকে তাদের সাপোর্ট দিতে হবে ইসরায়েলকে, অন্যদিকে সামনেই আমেরিকার নির্বাচন। এই মুহূর্তে ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চায় না মধ্যপ্রাচ্যে একটা সর্বাত্মক যুদ্ধ, ছোটখাটো না, সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার শুরু হোক। কারণ যুদ্ধ মানেই তেলের দাম বৃদ্ধি, আর তেলের দাম বৃদ্ধি মানেই আমেরিকার ভোটারদের ক্ষোভ। তাই আমেরিকা প্রকাশ্যে ধমক দিলেও তলে তলে বা ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির মাধ্যমে ইরানের সাথে কথা বলছে। আমেরিকা তাদের পরিকল্পিত হামলাগুলো আপাতত হোল্ডে রেখেছে বা স্থগিত করেছে। তাহলে ভাবুন একবার, একদিকে ভূমধ্য সাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার সাজিয়ে রাখা হয়েছে, আর অন্যদিকে তুরস্কের মতো দেশে বসে গোপন বৈঠক করার প্রস্তুতি চলছে। এখানেই হচ্ছে আসল ক্ল্যাশ অফ ইন্টারেস্ট। ইসরায়েল চাইছে যুদ্ধ দিয়ে সমস্যার সমাধান, আর আমেরিকা চাইছে ডিপ্লোম্যাসি দিয়ে সময় কিনতে। এখন প্রশ্ন হলো, শেষ মুহূর্তে কার পাল্লা ভারী হবে? ট্রিগারে আঙুল কি চাপ দেওয়া হবে, নাকি করমর্দন করা হবে? এই সিদ্ধান্ত আগামী কয়েকদিনের মধ্যেই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা আর কত ডিগ্রি চড়বে। এবার আসি দ্বিতীয় এবং আমার মতে আজকের সবচেয়ে ইন্টারেস্টিং খবরে, জর্ডান। মানচিত্রটা একটু চোখের সামনে ভাসিয়ে তুলুন। ইসরায়েল এবং ইরানের এই মাঝখানে কারা কারা দাঁড়িয়ে? জর্ডান, ইরাক এবং সিরিয়া। আজকের বড় আপডেট হলো, জর্ডান সরকার সোজা বলে দিয়েছে, আমাদের আকাশসীমা বা আমাদের মাটি ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধের জন্য ব্যবহার করতে দেব না। এটা কিন্তু যে সে কথা নয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সরাসরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচিকে ফোন করে এই নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেছেন জর্ডান কোনো রণক্ষেত্র বা ব্যাটেল গ্রাউন্ড হবে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই জর্ডান তো আমেরিকার বন্ধু, তারা আমেরিকার কথা না শুনে ইরানকে কেন খুশি করছে? দর্শক, এখানেই ভূ রাজনীতির ওই আসল প্যাচ। দেখুন, ইমোশন এক জিনিস আর নিজের গদি বাঁচানো আর এক জিনিস। জর্ডান আমেরিকা থেকে প্রচুর সাহায্য পায়,
এটা সত্য। ইসরায়েলের সাথেও তাদের শান্তি চুক্তি আছে, কিন্তু জর্ডানের রাজা খুব ভালো করে জানেন যদি তাদের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি ফাইটার জেট ইরানে বোমা মারতে যায়, তাহলে ইরান পাল্টা যে মিসাইলগুলো ছুড়বে সেগুলো জর্ডানের উপর দিয়েই আসবে, বা হতে পারে ইরান প্রতিশোধ হিসাবে জর্ডানকেও টার্গেট করলো। জর্ডান নিজের দেশে যুদ্ধ চায় না, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। তাই জর্ডান স্পষ্ট বার্তা দিয়েছে যদি ইসরায়েল তাদের আকাশসীমা লঙ্ঘন করে তারা সেটা আটকাবে, আবার ইরান যদি করে সেটাও আটকাবে। এখন ইরান এই খবরে দারুণ খুশি। তারা জর্ডানকে অফিসিয়ালি থ্যাংক ইউ বলেছে, কারণ জর্ডানের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া মানে ইসরায়েলের জন্য ইরানে হামলা চালানো অনেক কঠিন হয়ে যাবে। তাদের তখন ঘুরে পথে যেতে হবে, যাতে অনেক বেশি তেল লাগবে আর ধরা পড়ার ঝুঁকিও বাড়বে। তবে আমি আপনাদের একটা ইনসাইট রিয়ালিটি বলি, দেখুন জর্ডানের এই বার্তাটা আমেরিকার জন্য যতটা না, তার চেয়ে বেশি ইসরায়েলের জন্য। জর্ডান আমেরিকাকে হয়তো না করতে পারবে না যদি আমেরিকা চাপ দেয়, কিন্তু তারা ইসরায়েলকে এই সুযোগ দিতে নারাজ। এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, জর্ডান নিজেকে বাঁচাচ্ছে। ইউএই এবং সৌদি আরবও কিন্তু একই কথা বলেছে, অর্থাৎ এই অঞ্চলের সুন্নি মুসলিম দেশগুলো যারা ইরানের বন্ধু নয়, তারাও এই যুদ্ধে জড়াতে চাইছে না। তাহলে এটা কি যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিল, নাকি ইসরায়েলকে আরো বেপরোয়া করে তুলবে? আমার মনে হয় দেওয়ালগুলো এখন ইসরায়েলের চারপাশেই উঠছে বন্ধু। আচ্ছা, পরবর্তী টপিকে যাই। মনে আছে গত ভিডিওতে, মানে সকালের ভিডিওতে আমি বলেছিলাম রাশিয়া ইরানকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা ছিল এরকম, তোমরা তোমাদের এনরিচ ইউরেনিয়াম আমাদের কাছে দিয়ে দাও, আমরা সেটা প্রসেস করে আমাদের কাছে রাখবো। এতে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের ভয় ইরানের উপর থেকে কমবে, আর তোমাদের উপর থেকে চাপও কমে যাবে। খুব চমৎকার প্রস্তাব মনে হচ্ছে, তাই না? কিন্তু আজ ইরান কি বলল? ইরান সোজা বলে দিয়েছে, না, আমাদের নিউক্লিয়ার মেটেরিয়াল দেশের বাইরে যাবে না। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন সিনিয়র অফিসিয়াল আলী বাকেরি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটা তাদের আলোচনার এজেন্ডাতেই নেই। গতকাল 2রা ফেব্রুয়ারি রাশিয়া থেকে বলা হয়েছিল যে এই অফার টেবিলে আছে, কিন্তু ইরান আজ সেই টেবিল উল্টে দিল ভাই। কিন্তু কেন? সিরিয়াসলি বলুন তো, আপনি হলে কি করতেন? দেখুন, ইরান ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে আমার যতদূর মনে হয়। লিবিয়ার কথা মনে আছে, গাদ্দাফির কি পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। ইরান জানে এই এনরিচ ইউরেনিয়ামই তাদের একমাত্র ইন্স্যুরেন্স পলিসি। এটা তাদের হাতে আছে বলেই আমেরিকা তাদের সাথে টেবিলে বসতে চাইছে আজ। এটা হাতছাড়া করা মানে নিজের তুরুপের তাসটা প্রতিপক্ষকে দিয়ে দেওয়া। ইরান বুঝিয়ে দিল তারা রাশিয়ার বন্ধু হতে পারে, কিন্তু রাশিয়ার দাবার গুটি হবে না। তেহরান তাদের নিউক্লিয়ার ফাইলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায়। এখন এই প্রত্যাখ্যানের ফলে পরিস্থিতি কি আরো জটিল হলো? কারণ এখন আমেরিকার কাছে অপশন কমে আসছে, হয় ডিল করো ইরানের শর্তে, নয়তো যুদ্ধের ঝুঁকি নাও। ইরান কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়ছে না। এবার আসি আজকের সবচেয়ে রহস্যময় ঘটনায়। এই পাঠটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি রিপোর্ট বার করলো। রিপোর্টে বলা হলো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান আমেরিকার সাথে সরাসরি নিউক্লিয়ার আলোচনার নির্দেশ দিয়েছেন। খবরটা আগুনের মতো ছড়াতে শুরু করলো, কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যেই রিপোর্টটা ওয়েবসাইট থেকে গায়েব হয়ে গেল। ইরান সরকার কোনো ব্যাখ্যা দিল না, কিন্তু জিওপলিটিক্সের টাইমিং ইজ এভরিথিং। কেন এই খবর এলো আর কেনই বা গেল? দেখুন, এর কয়েকটা কারণ হতে পারে। আমার বিশ্লেষণ বলছে, 1, অভ্যন্তরীণ কোন্দল। ইরানের ভেতরেও কিন্তু দুটো দল আছে। এক দল চায় আমেরিকার সাথে কথা বলে নিষেধাজ্ঞা কাটাতে, যেমন প্রেসিডেন্ট পেজিশিয়ান। আর এক দল কট্টরপন্থী, যারা কোনোভাবেই আমেরিকার সাথে আপোষ চায় না। হতে পারে এই খবর প্রকাশের পর কট্টরপন্থীদের চাপে সেটা সরাতে হয়েছে। দ্বিতীয়, টেস্ট বেলুন। অনেক সময় সরকার ইচ্ছে করে ভুয়া খবর লিক করে জনগণের রিয়াকশন দেখার জন্য। এটাকে বলে টেস্টিং দ্য ওয়াটার। তৃতীয়, আমেরিকার সিগন্যাল। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছিলেন যে তিনি ডিল আশা করছেন যাতে যুদ্ধ না বাধে। আবার অন্যদিকে তিনি হুমকিও দিচ্ছেন। ইরান হয়তো এই খবরটা দিয়ে আমেরিকাকে বোঝাতে চাইল আমরা রেডি আছি, আবার ডিলিট করে বুঝিয়ে দিল এত সহজে পাবে না। এবার এর সাথে যোগ করুন এক্সিওসের রিপোর্ট। তারা দাবি করছে এই শুক্রবারেই আমেরিকা ও ইরানের মধ্যে নিউক্লিয়ার ইস্যুতে কথাবার্তা হওয়ার প্ল্যানিং চলছে। তাহলে ভাবুন একবার,
একদিকে ভূমধ্য সাগর ও লোহিত সাগরে বিশাল সৈন্য সমাবেশ, এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন প্রস্তুত, ডেস্ট্রয়ারগুলো রেডি, আর অন্যদিকে শুক্রবার জুম্মার দিন আলোচনার ডেট ফিক্স হচ্ছে। এটা কি সত্যি শান্তির বার্তা, নাকি এটাই সেই ক্লাসিক ডিসেপশন স্ট্র্যাটেজি? ইতিহাসে দেখা গেছে আমেরিকা বা বড় শক্তিগুলো তখনই হামলা করে যখন তারা প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসিয়ে আশ্বস্ত করে যে না না না, আমরা তো কথা বলছি, যুদ্ধ হবে না। যখনই প্রতিপক্ষ একটু রিল্যাক্সড হয় তখনই বুম। দর্শক, আমার মনে একটা খটকা লাগছে। এই যে আলোচনা, এই যে ফ্রাইডে টক্স, এগুলো কি আসলে সময় ক্ষেপণ, নাকি ইরানকে অসতর্ক করার কৌশল? ইসরায়েল কিন্তু চুপ করে বসে নেই। তারা জানে এই শুক্রবারের আগে যদি কিছু না হয় তবে তাদের সুযোগ অনেক কমে আসবে। তাই আগামী 48 থেকে 72 ঘন্টা অত্যন্ত ক্রিটিক্যাল। তো দর্শক, পুরো ছবিটা এখন তাহলে পরিষ্কার। ইসরায়েল ছটফট করছে স্ট্রাইক করার জন্য, আমেরিকা তাদের থামাচ্ছে এবং গোপনে ইরানের সাথে ডিল করার চেষ্টা করছে। জর্ডান নিজের প্রাণ বাঁচাতে বর্ডার বন্ধ করে দিচ্ছে, আর ইরান রাশিয়ার সাহায্য প্রত্যাখ্যান করে নিজেদের নিউক্লিয়ার শক্তি আঁকড়ে ধরে বসে আছে। এখন সবশেষে একটা কথা বলি, শান্তির আলোচনার খবর যখনই হেডলাইনে আসে তখনই যুদ্ধের সাইরেন বাজার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটাই আধুনিক যুদ্ধের নিয়ম। এখন আপনার কি মনে হয়, এই শুক্রবার কি সত্যি কোনো আলোচনা হবে, নাকি তার আগেই আমরা মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের ফুলকি দেখতে পাবো? আমেরিকা কি সত্যি যুদ্ধ আটকাতে চায়, নাকি এটাও তাদের কোনো বড় গেম প্ল্যান? কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ সত্যটা সবার জানা দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ খেলা কিন্তু এখনো অনেক বাকি। ধন্যবাদ আপনাদের সকলকে।